বাংলাদেশের ইম্পর্টেন্সটা খুবই তারা হাইলাইট করেছেন। নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব। তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে। জাপানে যারা বাংলাদেশী আছেন তারাও আমাদের সাথে কাজ করবে। ডিমান্ডটা সব ধরনের ডিমান্ডই আছে। বাট ওদের মূল বিষয়টা হচ্ছে যে একটু ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা লাগে। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা যেই ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ডে বলে N5। তো ওরা আসলে চাচ্ছে যে N4 এ যে যাবে সে সাথে সাথেই যে কোনো ধরনের চাকরি পাবে ডিপেন্ডিং অন হিজ অর হার স্কিল। তো এইটা ওরা ল্যাঙ্গুয়েজে জোর দিচ্ছে। বাট ইদানিং ইভেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা যেটা দেখছি যে ওরা কিছু কিছু ছাড় দিচ্ছে, বিশেষ করে যেমন ধরেন বাস ড্রাইভারের ক্ষেত্রে। আগে যেটা N4 ছাড়া ওরা নিতই না, এখন ওরা বলছে যে না N5 ও নিবে। তো ওরা এইটা আমরা আশা করছি যে আরও সামনে এটা নিয়ে আরও আমাদের মধ্যে কথাবার্তা হবে এবং এই দুয়ারটা আমরা মানে এটা খুবই প্রফেসর ইউনূস এটা খুবই চেষ্টা করছেন যে এটা যত দ্রুত এই দুয়ারটা খুলে এবং যত বেশি সংখ্যক বাংলাদেশকে আমরা জাপানে পাঠাতে পারি। এটা আমরা আসলে দেখছি যে অন্যান্য দেশ কিভাবে করেছে। বিশেষ করে নেপাল, ওরা তো এই কাজটা অলরেডি করেছে। কিভাবে ওরা এত অধিক সংখ্যক ছেলে-মেয়েদেরকে পাঠাতে পারলো। তো সেই জায়গাটা আমরা আসলে নেপালের যে অভিজ্ঞতা সেটা আমরা নিব। নেপালের অভিজ্ঞতা ওরা ওদের পুরো আমরা জানতে চাচ্ছি যে কিভাবে ওরা স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তো আমাদের খুব দ্রুত স্কেল আপ করতে হবে। এই স্কেল আপ করার জন্য যে কাজগুলো দরকার সেই লক্ষ্যেই আসলে এই টাস্ক ফোর্সটা করা হয়েছে এবং টাস্ক ফোর্স এটার বিষয়ে নিবিড়ভাবে কাজ করবে এবং সেক্ষেত্রে আমাদের সাথে জাপানে যারা বাংলাদেশী আছেন তারাও আমাদের সাথে কাজ করবেন। তারা ব্রিজ বিল্ডার হিসেবে কাজ করবেন। আমরা আশা করছি যে এই সংক্রান্ত যতগুলো মানে বাধা আছে এইগুলো প্রত্যেকটাই কত দ্রুত আমরা দূরীভূত করতে পারি সেই কাজটা আমরা করছি এবং এই কাজটা সামনে আরও বেগবান হবে। আর জাইকা চিফের সাথেও এটা নিয়ে আলাপ হয়েছে এবং জাইকা চিফ বলেছেন যে যারা ইন্টারন্যাশনাল যারা এই যে হিউম্যানিটেরিয়ান যে রেসপন্সের যে বিষয়গুলো আসে সেটাই যারা তারাও এটার সাথে সংযুক্ত হতে চায় এবং তারা এটার সাথে পার্টিসিপেট করবে, তারাও আমাদের সাথে আছে। না এটা তো আমাদের সাথে ওনাদের বায়োলেটারাল মিটিং হয়েছে, সেটা আমাদের সাথে ওনারা বলেছেন যে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল রিজিয়নে এবং এই পুরো ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের ইম্পর্টেন্সটা খুবই তারা হাইলাইট বলেছেন যারা বলেছেন যে এটা মানে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এই পুরো রিজনের জন্য বাংলাদেশের পজিশনটা খুবই ক্রিটিক্যাল এবং ওরা সেই অনুযায়ী বাংলাদেশের এফার্টটাকেও তারা প্রেজ করেছে।